হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লিড জেনারেশনে আজকে আমাদের 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আমরা দেখব যে মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের কী কী শেখার আছে সেগুলো একটু দেখব। সো একদম বেসিক দেখব। মাইক্রোসফট ওয়ার্ডের আমাদের কোনো কাজ থাকে না, আমাদের মূলত কাজ থাকে এক্সেল এবং গুগল স্প্রেডশিটে কাজ থাকে। এক্সেলের কাজও আমরা করি না, কারণ এক্সেল এবং গুগল শিট একই জিনিস। সো তবু আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কিছু কাজ শেখার জন্য অনেক সময় দেখালো ডাটা এন্ট্রি কিছু কাজ থাকে যেগুলো আমাদের কাজ করতে হয়। চলুন আমরা শুরু করি। সো আজকের ক্লাস হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। সেমভাবে আমরা যখন আমাদের কম্পিউটার সার্চ বারে যে সার্চ করবো ওয়ার্ডও যদি লিখে অথবা মাইক্রোসফট ওয়ার্ড লিখে, তখন আমাদের একটা ওয়ার্ড ফাইল ওপেন হয়ে যাবে। যে একটা ওয়ার্ড ফাইল চলে আসলো কিন্তু অলরেডি। এখানে অনেক ধরনের ফরম্যাট থাকবে, অনেক ধরনের। আমরা ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট নিলাম। ওকে, দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজটা শেখা খুব জরুরি। কেন জরুরি? আপনি যদি আপনার কিবোর্ডের টাইপিংটা খুব ফাস্ট শিখতে চান, তাহলে কিন্তু এখানে আপনাকে প্রথমে শিখতে হয় কীভাবে ASDFG এভাবে কিন্তু আপনাকে শিখতে হয়। সো মাইক্রোসফট ওয়ার্ডের কাজটাও কিন্তু আমাদের শেখা অনেক বেশি জরুরি, নাহলে কিন্তু আপনি আপনার টাইপিংটা মানে হাতের যে টাইপিং স্পিডটা ফাস্ট করতে পারবেন না। সো প্রথমে একই রকম আমাদের কী করতে হবে, ফাইলটা কিন্তু সেভ করতে হবে। একটু আগের ক্লাস যারা দেখেছেন তারাই জানা যে সেভ আছে, যে আমাদের ফাইলটা সেভ করতে হবে একটা নাম দিয়ে। তারপর কি রয়েছে আমাদের এখানে যে ওয়ার্ডের কাজ করার ক্ষেত্রে আমাদের টাইপিংয়ে কাজ করি, বা যদি আমাদের ডাটা এন্ট্রি কাজ থাকে সেক্ষেত্রে যদি বলে ম্যানুয়াল টাইপিং PDF টু ওয়ার্ড করতে হয়, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হয়। তখন আমরা কী করবো, ওয়ার্ডে আসি। এখন ওয়ার্ডে থাকলে আমরা কিন্তু অনেক কাজ করতে পারি। যেমন ধরুন আমাদের এখান থেকে কী আছে, ক্যালবরি আছে। আমরা যদি নিউ রোমান্সে দিই এটা দিতে পারি। তারপর অনেক সব বোল্ড করার দরকার দিতে পারি। তারপর যদি এটা বাঁকা করতে হয় এটা দিতে হয়। এরকম ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি। তারপর যদি আমরা ইনসার্টে যাই, এখন যদি মনে করেন আমাদের এখানে একটা টেবিল দরকার, ক্লায়েন্ট বলছে কি একটা টেবিল বানায় আমাকে কাজ করতে হবে। সো দেখেন এখানে যদি আমরা আমরা একটু এখানে এদিক যাই, যদি আমরা এখানে টেবিল বসাই, দেখেন তাহলে কিন্তু এখানে একটা টেবিল চলে আসবে। অর্থাৎ ক্লায়েন্টের অনেক সময় কাজ থাকে, টেবিলের কাজ থাকে, বিভিন্ন কিছু সংখ্যা বসানো, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা কিন্তু প্রয়োজন হবে। টেবিলের ভিতরে অনেক ফরম্যাট আছে, দেখেন আপনি যে ফরম্যাটটা চান সেই ফরম্যাটে কাজ করতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হয়ে যায় এই ফরম্যাটে অনেক সব প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে এভাবে আপনাকে প্রত্যেকটা কাজ পিকচার যদি আপলোড করতে হয়, যে দেখেন এটা পিকচার আপলোড করি, দেখেন সার্জারিতে এখানে একটা পিকচার চলে আসবে। এখন এই পিকচারটা কীভাবে আপনি ঠিকভাবে বসাবেন, এটাকে ছোটো করার জন্য কী করতে আমাকে এই যে আমরা ছোটো করে দিলাম। তাহলে যদি আমরা সরাইতে, দেখেন এটা কিন্তু সরে না। এখন আমাকে সরাইতে হলে কী জানতে হবে, আমাকে এই পিকচারটা কীভাবে সরাইতে হয়। সেক্ষেত্রে আমাদের যেটা রয়েছে পেজ লেআউট, পজিশন, র্যাপ টেক্সট, এরপরে রয়েছে আচ্ছা ইনলাইন টেক্সট স্কোয়ার, আচ্ছা পজিশন ইন ফ্রন্ট অফ, এখানে আপনি যেখানে বসাতেন, যেমন ধরেন স্কোয়ার বসাতে, লাইট বসাতে চান, তারপর টপ অ্যান্ড বটমে বসাতে চান, এটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনি কোথায় বসাতে চান। এই যে হ্যাঁ, এভাবে আপনি এই কাজগুলো জানা থাকলে আপনার জন্য এই কাজগুলো করা খুব সহজ হয়ে যাবে। তারপর আছে যেমন ধরেন ডিজাইন, আপনি যদি এই সেটার ডিজাইনটা কী চান, আপনি কোন ডিজাইনে কাজ করতে চান, সাপোজ আপনার ডিজাইন লাগবে এইভাবে করলে এইভাবে আপনাকে ডিজাইনটা চলে আসবে। আপনি যদি এইভাবে চান এইভাবে আসবে। আপনি যেভাবে পেজের ফরম্যাটটা দিতে চান সেভাবে পেজ ফরম্যাটে কাজ করতে পারবেন। পেজ লেআউট ও ডিজাইনগুলো। এখন আমাদের পেজ লেআউটে কী আছে, যে মার্জিনস, অর্থাৎ একটা পেজ দিবে সেই পেজের চারপাশে কেমন হবে মার্জিনসটা, সেটার কথা বলছে। তারপর ওরিয়েন্টেশন বলছে, সাইজ বলছে, এইগুলো থাকবে পেজের বিষয় যেগুলো। হ্যাঁ, তারপর রেফারেন্সেস রয়েছে। তো এইগুলো আসলে লিড জেনারেশনের কাজে প্রয়োজন হয়, তো তাই আমি একটু করে আপনাদেরকে দেখাচ্ছি। সো ক্লাসটা আর বাড়াবো না। আপনার যদি মনে হয় যে আপনি লিড জেনারেশন এক্সেল বা MS ওয়ার্ডের খুব এক্সপার্ট হতে চান, তাহলে আপনি কিন্তু ইউটিউবে অনেক ধরনের টিউটোরিয়াল ভিডিও আছে, সেগুলো আপনি দেখে এক্সপার্ট হতে পারেন। আমি আসলে এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ডের এক্সপার্ট কেউ না। সো আমি আপনাকে এর চেয়ে বেশি শেখাইতে পারবো না, বা এটা অনেস্টলি স্বীকার করাই আমার কর্তব্য, যে আসলে এইভাবে আমি কিন্তু আপনাকে অনেক বেশি শেখাতে পারবো না। এটার ব্যাপারে আমি খুবই দুঃখিত। তাই আপনাকে রিকোয়েস্ট করবো আপনি অন্য কারো ভিডিও দেখে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজগুলো শিখে নেবেন। এই ছিল আজকের ভিডিও। যদি লিড জেনারেশনে আপনি যদি ফুল এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে দেবেন। আর আপনাদের রিকোয়েস্ট থাকবে বেশি করে কমেন্ট এবং লাইক দিবেন, যাতে ভিডিওটা আরও বেশি র্যাঙ্ক করে। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।